আসসালামু আলাইকুম। আজকে আমি একটি লং গাউন বা টপস বা বরখা যেটাই বলেন সেটার কাটিং ও সেলাই ভিডিও নিয়ে আসলাম। তো এই কাপড়টি দিয়ে আমি লং গাউন বা বরখা টপস যেটাই বলেন সেটার কাটিং করব। তো আমি এই যে বডিটা আগে কেটে নিয়েছিলাম, তো লম্বায় 16 ইঞ্চি, তো কলার হাফ কলার হবে, তাই কাতটা একটু 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। বডি 38 আর পেটের এখানে 38ই রেখেছি। এখানে একটা টিকেন হবে, টিকেনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হয়। তো তাই আমি 1 ইঞ্চি কাপড় কোমরে পেটের এখানে বেশি নিয়েছি। তা আমার ফুল গাউনটার লম্বা হবে 55 ইঞ্চি, তো এখানে 16 ইঞ্চি রেখেছি। 1 ইঞ্চি সেলাই করে গেলে তো 15 থাকবে। আর এখানে নিয়েছি 40, তো 40 ইঞ্চি নিই, মানে 30 ইঞ্চি নিচে আরেকটি কুচি, আরেক ধাপ কুচি কাপড় হবে। তো এখানে 30 ইঞ্চি করে কেটে আমি ডাবল করে কেটে নিয়েছি। তো এই যে এখন আমি হাতার কাপড়টা কাটবো। তো হাতার কাপড়ের মেজারমেন্ট করে নিয়েছি। তো এটা যেহেতু হাতার মুহুরিতে কুচি হবে, তাই আমি এখানে এক্সট্রা অনেক কাপড়টাই হাতার মুহুরি অনুযায়ী থেকে আমি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি কুচি দেওয়ার জন্য। তো নিচে দিয়েও একটি ডিজাইন ফিতার ডিজাইনটা হবে হাতার। তো এখানে হাতার কাপড়টা এক্সট্রাভাবে আরও 3 ইঞ্চি করে বেশি নিয়েছি। তো এই যে এখানে আমার জামার গাউনের নিচে আরেক পার্ট কুচি করার জন্য এখানে আমি 11.5 ইঞ্চি করে কাপড়গুলো কেটে নিয়েছি। 4টা থাকে, আমি কাপড় কেটে নিব। তো এই তো আমি এখন সেলাই করতে আসছি। তো এই যে আমি আগে গলাটা বক্রমে কেটে নিয়েছি। তো গলাটা আমি আগে কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই তো এখন আমি যেহেতু হাফ কলারটা কাটবো, হাফ কলার দিয়ে গলাটা তৈরি করব, তো এই কলারটা আমি আগে কেটে নিয়েছিলাম। তো এখন আমি কলারটা আগে সেলাই করে নিব। তো হাফ কলারের জন্য আমি এখানে এই পাশে 6.5 ইঞ্চি এবং চওড়ায় প্রায় 1 ইঞ্চি 2 সুতা পর্যন্ত আমি কলারটা কেটে নিয়েছি। তো যাই হোক, আমার কলার কাটার মেজারমেন্টটা দেওয়া হয়নি। তো আরেকদিন সময় করে আমি হাফ কলারটা কিভাবে কাটবো, তো এটা আমি মেজারমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই কলারটা আমার পুরোপুরি সেলাই করা হচ্ছে। একটি কাপড় আমি সেলাই করে তার একটির উপরে বসিয়ে তো এই যে কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো এই যে এখন আমার জামার টিকেনগুলো আমি সেলাই করে নিচ্ছি। জামার দোনো পাশে টিকেনগুলো সেলাই করে নিলে বডি শেপটা দেখতে সুন্দর আসে। তো এই তো এখন আমি গলাটা সেলাই করে নিব। তো গলাটা যাতে নড়াচড়া না করে বা সরে না যায়, এর জন্য আমি এখানে পিন দিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে উপর একটি সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে পিন দিয়ে গলাটা বসিয়ে উপরে বক্রমের কিনার করে আমি সেলাই করে নিয়ে এখন গলাটা কেটে উপরে একটা সেলাই করে আমি গলাটা বসিয়ে বক্রমটা গলাটা বসিয়ে নিচ্ছি। তো আমার গলাটা বসানো হয়ে গেলে আমি এখানে কাঁধটা সেলাই করে নিব। আগে আমি গাউনের বডিটা তৈরি করছি, তো পরে আর কি নিচের কুচিটা আমি তৈরি করব। তো এখন এই যে গাউনের গলাটা তৈরি করে নিয়ে এখন আমি পিছনের গলাটা আমি সামান্য 1/2 ইঞ্চি একটু কেটে নিয়েছি। কাটার পরে আমি এখানে কলারটা উপরে বসিয়ে দিচ্ছি। তো তো আমি এখন পিছনের কলার গলা আমি সেলাই করে নিলাম। তো এই তো উপরে আমি আরেকটি চাপ সেলাই করে নিচ্ছি। তো এখন গলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি হাতাটা, যেহেতু হাতার একটু নিচের দিয়ে কুচি ডিজাইনটা হবে, সেই জন্য আমি হাতায় ডিজাইনটা করছি। তো এই তো আমি হাতার ডিজাইনটা করা, এখন আমার নিচের কাপড়টা যতটুকু আমি কুচিটা রাখবো বা ওই অনুযায়ী আমার করা হয়নি, মানে মেজারমেন্ট করাটা হয়নি। তাই আমি এখন কাপড়টা বসিয়ে এর উপরে আমি মেজারমেন্ট করে তো ওই অনুযায়ী আমি কুচিটা দিয়ে নিলাম। তো এর উপরে যেহেতু একটু বেল্ট সিস্টেমের হবে, তাই যে এখন আরেক কাপড়টা আমি উল্টো করে ভাঁজ করে, তো এই যে এখন আমি বেল্টটা কাপড়ের উপরে একবারে অ্যাডজাস্ট করে সেলাই করে বেল্টটা তৈরি করে নিচ্ছি।
তো এটা একটা টপসের একটা সুন্দর একটা ডিজাইন। তো আমি যে পরের বাকির কাপড়গুলো আমি ওই অনুযায়ী মেজারমেন্ট করে আমার একটি চিহ্ন বা ছোট করে একটি কাট করে চিহ্ন দিয়ে নিলাম। তো ওই অনুযায়ী আমি সেলাই করব। তো এই তো যে পরের কাপড়টা ওই অনুযায়ী কুচি করে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে আমি এটার বেলটাও সাইড দিয়ে সেলাই করে আমি বোল দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার হাতার নিচের যে ডিজাইনটা, এটা আমার হাতার নিচের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। তো এই যে তো এখানে একটি ফিতাটা ফুল করে নিলে হাতার ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর লাগে। একটা টপসের মধ্যে হাতার ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে। একটু একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন স্টাইলের হাতার ডিজাইনটা হয়েছে। তো এখন আমি হাতাটা বডির সাথে বসিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমি কাঁধের এখানে কিছু হালকা করে কয়টা কুচি করে দিলাম। তো হাতার ডিজাইনটা এখানে এরকমভাবে হবে। তো একইভাবে আমি পরে হাতাটাও বডির সাথে জয়েন্ট করে নিব। দোনোটা হাতা একই সেম প্রসেসিংয়েই থাকে, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমার এই লং গাউন বলা যায় বা টপস বলা যায়। তো এটা এই ডিজাইনের আপনারা ইচ্ছা করলে একটু শর্ট করে টপসের মতনও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমার হাতাটা লম্বা হাতা হয়েছে, আপনারা একটু 3/4 সিস্টেমের একটু শর্ট করে হাতা তৈরি করে নিতে পারেন। এটা বরখা স্টাইলেও পরা যায়, আপনারা লং টপসের মতনও পরতে পারেন বা গাউন যার যেরকম মন ইচ্ছে সে সেরকমভাবেই পরতে পারে। তো আমি এখানে নিচে কুচি করার জন্য তো এই যে কুচির কাপড়গুলো আমি একে একে সবগুলা জয়েন করে নিব। আমি যে কয়টা কুচির কাপড়গুলা কেটেছি সবগুলা আমি একইভাবে মানে একটার উপর আরেকটা বসিয়ে আমি জয়েন করে নিচ্ছি কাপড়টা। তো এখন আমার নিচের অংশে আমি এখানে চিকন করে মুড়ে আমি এখানে একটা চিকন করে সেলাই করে নিব, যাতে কাপড়ের সুতা বা এগুলো বের না হয়। কারণ এখানে একটু চিকন করে মুড়ে সেলাই করে নিলে দেখতে ভালো লাগে, মোটা করে সেলাই করলে অতটা ভালো লাগবে না। তো আপনাদের আমার সেলাই বা কাটিং যদি কোনো সমস্যা হয়, ভুল টুল হয় বা কোনো অসুবিধা হয়, আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন, যদি আমি পরামর্শ দিতে পারি। তো যাই হোক, আমার একইভাবে আমি অপর পাশটাও এই চিকন করে বোল দিয়ে সেলাই করে নিব। তো এটা আমার মনে করেন যে দেখা গেছে যে আমরা কুচিটা উল্টো পাটে পড়ে, কিন্তু এটা কুচিটা আমার উপরের মানে এটা আমার উপরের পাটে পড়বে, তাই আমার দোনো পাট সেলাই করে নেওয়া হয়েছে। তো দেখতে যাতে এখানে কুচিটা উপরে ফুলে ফুলে থাকে বা দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি এই স্টাইলে বা এই ডিজাইনের কুচিটা করেছি। তো এই কুচিটা আমার কাপড়ের উপরের পাশে পড়বে আর কি, এটা আমার কাপড়ের উল্টো পাশে যাবে না। এই কুচির সেলাইটা আমার কাপড়ের উপরের পাশে পড়বে। তো এই আমার কাপড়ে এভাবে আমি পুরোটা কাপড় যে কোমরে যে কুচিটা হবে সেটা আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। তো এখন সেলাই করার পরে দোনো পাশ একসাথে জয়েন করে নিয়ে, তো আমি এখন জয়েন করে নিয়ে আমার এতটুকু কাপড় একটু এক্সট্রা এই বাড়তি ছিল, তা আমি কেটে নিলাম। তো এখন বডির সাথে আমি কাপড়টা নিচের কোমরের কুচির কাপড়টা কুচি করে জয়েন করে নিব। তো এই তো এখন আমি কোমরের কাপড়টা আর নিচের যে কুচির যে পার্টটা ছিল বা কাপড়টা ছিল সেটার সাথে আমি জয়েন করে নিচ্ছি। তো এইভাবে অনেক মানে কোমরের কাপড়টা অনেক কুচি হয়েছে, তো অনেক ঘন ঘন করে কুচি করে নিলাম। তো যত ঘন হয় দেখতে কাপড়ের গাউনটা অনেক ঘের হয় বেশি, দেখতেও সুন্দর হয় বেশি। এখানে আমি দুইটা কুচির দুইটা পার্ট দিয়েছি। তা আপনারা চাইলে এরকমভাবে 3 পার্ট বা 4 পার্টের ওরকম করে কুচি করে আপনারা গাউন তৈরি করতে পারেন। অনেকে ওরকম স্টাইলে বরখাও তৈরি করতে পারে।
তো এই গাউনটা ইচ্ছা করলে বরখা স্টাইলও পরা যায় বা লং গাউন স্টাইলও পরা যায়। এখনকার মেয়েরা দেখা গেছে যে বাহিরে কোচিংয়ে যায় বা এসে যায়, তো নানান ধরনের। এই তো আমার পুরোটা গাউন তৈরি করা হয়ে গেছে, যেহেতু আমি পরে দেখাতে পারলাম না তাই আমি নিচে গাউনটা রেখে আমি ভিডিও করে দেখালাম। যে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।